পিস টিভি বাংলা, মানবতা সমাধান। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد. সম্মানিত দর্শক মণ্ডলী, আজ আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে উপস্থিত হয়েছি সেটি হলো গুনাহ কি, এটা আমরা আজকে জানব, এবং গুনাহ কত প্রকার এটাও আমরা জানব, এবং এই গুনার মাধ্যমে কি কি ক্ষতি হয় সেটাও আমরা জানব। এর সাথে সাথে এই গুনাহ থেকে মুক্ত হওয়ার উপায় এটাও আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে উক্ত বিষয়ে দলিল ভিত্তিক সঠিক আলোচনা করার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষের ভিতরে আল্লাহ পাক যে ক্ষমতা দিয়েছেন সেটি হলো এই যে ভালো এবং খারাপ, সৎ এবং অন্যায় সব ধরনের কাজ করার ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন সেটা হলো এই, আমরা যেটা ভালো, যেটা সৎ, যেটা নেকির কাজ এটা যেন আমরা করি, এবং যেটা গুনাহ, যেই কাজের ভিতরে আল্লাহ পাকের নাফরমানি আছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি আছে, এটা থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছেন। ভালো কাজ করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতেও শান্তিতে রাখবেন, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত নসিব করবেন। আর যদি গুনার কাজ করি, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করি, অন্যায় করি, তাহলে এর ফলাফল হিসাবে যে ব্যক্তি অন্যায় করবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। তাই আমি আজকে দর্শক মণ্ডলীর সামনে গুনার সংজ্ঞা জানাইতে চাচ্ছি, এই জন্য যে আজকে সারা বিশ্বের মানুষের যেটা অবস্থা সেটা হলো এই যে মানুষ প্রত্যেক দিনে কতগুলি গুনাহ করে এবং সেই গুনার মাত্রাগুলি কেমন, গুনাহটা কি ছোট গুনাহ নাকি বড় গুনাহ, গুনাহ যখন হয়ে যাচ্ছে এই গুনাহ থেকে মুক্ত আমি কিভাবে হব? আসুন আমরা প্রথমেই জানি যে গুনাহ কাকে বলে। গুনার সংজ্ঞা হলো এই, তারকুল মা'মুরাত ওয়া ফি'লুল মাহযুরাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কিছু আমল করার নির্দেশ দিয়েছেন এবং কিছু কাজ করা থেকে বিরত থাকার জন্য হুকুম দিয়েছেন। তাহলে যেটা করার জন্য নির্দেশ দিয়েছেন এটা না করা এটা পাপ, আর যে কাজ থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছেন সেটা যদি আমরা কেউ করি তাহলে সেটাও হবে পাপ। তাহলে পাপের দুটা দিক, ভালো কাজ ছেড়ে দেওয়া আর খারাপ কাজটাকে গ্রহণ করা, আল্লাহর হুকুম আহকামকে অমান্য করা, আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধাজ্ঞাগুলিকে করা, এটা হলো গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেমন আমাদেরকে বলেছেন যে তোমরা সালাত কায়েম করো, নামাজ পড়ো, তাহলে আল্লাহ পাক আমাদেরকে নামাজ পড়ার জন্য হুকুম দিয়েছেন। এখন সেই ক্ষেত্রে যদি আমরা এই হুকুমটাকে না মানি, অমান্য করি, তাহলে এটা গুনাহ।
ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা এবং বেবিচারের কাছেও যেও না, বেবিচারি করেও না। তাহলে বুঝে আসলো কেহ যদি বেবিচারি করে তাহলে সে একটি গুনাহ করলো। তো গুনার সঙ্গে আমরা জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হুকুম দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন, সেটা যে ধরনের হোক না কেন, ছোট নির্দেশনাকে যদি অমান্য করি তাহলে ছোট গুনাহ, আর বড় নির্দেশনাকে যদি অমান্য করি তাহলে বড় গুনাহ। এখন আমরা জানতে পারি যে গুনাহ কোনটা এটা বোঝার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি একটা সংজ্ঞা দিয়েছেন, উনি একটা ব্যাখ্যা দিয়েছেন। সেই ব্যাখ্যা থেকেও আমরা কোনটা অন্যায় হয়ে গেল এটা অনেক সময় আমার নিজের আবেগ থেকেও আমি বুঝতে পারি যে কোনটা অন্যায়। এ বিষয়ে নওয়াজ বিন সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছি আনিল বিররি ওয়াল ইসম। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনটা আমি নেকি বলে মনে করব এবং কোন কাজকে আমি গুনাহ বলে মনে করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল বিররু হুসনুল খুলুক। উনি বলছেন নেকি সেটা হলো সুন্দর চরিত্রের অধিকার হওয়া। সুন্দর চরিত্রের অধিকার হওয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেকি বলেছেন। তার অর্থ হলো এই যে উনি নেকির এমন একটি ব্যাখ্যা দিলেন যেই ব্যাখ্যার ভিতরে সকল প্রকার নেকি এর অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। একজন মানুষের চরিত্র যদি সুন্দর হয় তাহলে সেই মানুষ কখনো আল্লাহ পাকের নাফরমানিও করতে পারে না, এবং ওই মানুষ দ্বারা কোনো মানুষও কোনো কষ্ট পেতে পারে না, এবং ওই মানুষ দ্বারা কোনো জন্তু সে কষ্ট পেতে পারে না, কারণ সে একজন সুন্দর চরিত্রের অধিকারী। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটি হাদিসে বলেছেন যে যতগুলি আমাল আছে এই আমলের মধ্য হইতে কিয়ামতের দিন সবচেয়ে ভারী যেটা আমল হবে সেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হুসনুল খুলুক, সুন্দর চরিত্র। এটা কিয়ামতের দিন মানুষের মিজানের পাল্লা সবচেয়ে বেশি ভারী করে দিবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দরভাবে এক কথায় উনি উত্তর দিলেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি এটা হলো সুন্দর চরিত্রের নাম। এরপরে উনি বলছেন ওয়াল ইসমু মা হাকা ফি সাদরিক, আর গুনার সংজ্ঞা দিয়েছেন যে গুনাহ কোনটা, আল ইসমু মা হাকা ফি সাদরিক, ওই কাজকে গুনাহ বলে তুমি মনে করবে, হাকা ফি সাদরিক, যেই কাজটি করার পর তোমার অন্তরে খটকা বাঁধবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে ফিতরত দিয়ে সৃষ্টি করেছেন, যে স্বভাব দিয়ে সৃষ্টি করেছেন, সেই স্বভাবটা সবসময় আল্লাহর দিকে ধাপিত হয়ে থাকেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বলেছেন যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক মৌলুদ নবজাতক সন্তান ইউলাদু আলাল ফিতরাতি, ফিতরতের উপর তাকে জন্মগ্রহণ করানো হয়। সে যখন দুনিয়ায় আসে তখন ফিতরত এবং ইসলামের উপরেই সে জন্মগ্রহণ করে। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, সে যখন ছোট থেকে বড় হয়, এখন বাপ যদি ইহুদি হয়ে যায় তাহলে সন্তানকেও ইহুদি বানিয়ে দেয়, বাপ যদি মাজুসি হয় অগ্নি পূজারী হয় সন্তানকেও অগ্নি পূজারী বানিয়ে দেয়, ওয়া ইউনাসসিরানিহি, এবং বাপ যদি খ্রিস্টান হয় তাহলে সন্তানদেরকেও পরবর্তীতে খ্রিস্টান বানিয়ে দেয়। তার অর্থ হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম পর্যায়ে মানুষকে ইসলামের উপরেই তাকে সৃষ্টি করে দেয়। আর এই অন্তর যেটা আছে সেই অন্তরের ভিতরে আল্লাহ পাক এমন একটি খুবই, এমন একটি বৈশিষ্ট্য দিয়েছেন যে ভালো কাজ যখন করা হয়, নেকির কাজ যখন করা হয়, তখন মানুষের অন্তরে তৃপ্তি লাগে এবং অন্তরে শান্তি পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহ, খবরদার, বিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরের সাথে, আল্লাহকে স্মরণ করার মাধ্যমে, আল্লাহর জিকির করার মাধ্যমে তাতমাইন্নুল কুলুব, অন্তরে শান্তি লাভ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে ব্যাখ্যা দিয়েছেন সেটা হলেই আল ইসমু মা হাকা ফি সাদরিক, গুনাহ ওই কাজটা কি বলা হয় যেই কাজ করার পরে মানুষের অন্তরে খটকা বাঁধে,
জি, এটা মানুষের ফিতরত। যদি কোনো ব্যক্তি ফজরের সময় জামাতের সাথে সে সালাত আদায় করে তাহলে অবশ্যই তার মনে একটি ফুর্তি আসে, মনটা ভালো লাগে। আর যে ব্যক্তি ফজরের সালাত কাজা করে আজান শোনার পরেও লেপ গায়ে দিয়ে কেউ যদি ঘুমিয়ে থাকে তাহলে সেই 8টা 10টায় যখন সে উঠবে তখন তার অন্তরটা যেন ফুর্তি থাকে না। এই মুহূর্তে একটি বিরতির পর বাকি আলোচনা আবার আপনাদের সামনে নিয়ে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। বিদ্যে, কোরআনের বিদ্যা হচ্ছে মূল বিদ্যা। ইসলামের অপর নাম হলো জানা, আর এর বিরোধী নিয়ম নীতির নাম হলো জাহেলিয়াত, না জানা। নিশ্চয় শিক্ষিত মানুষই আল্লাহকে ভয় করে। যে বিদ্যা না হক বুঝে না, সত্য মিথ্যা বুঝে না, সেটা মূলত বিদ্যা নয়। যে বিদ্যা আল্লাহর সত্তাকে খুঁজে বের করতে পারে, যে বিদ্যা জাহান্নামকে ভয় করতে পারে, মূলত সেটাই বিদ্যা। আসুন জ্ঞান অর্জনের মাধ্যমে জান্নাতের কাছাকাছি যাই। দেখুন ফাজাইলে আমল, কাল সন্ধ্যা 7টায় বাংলাদেশে ও সন্ধ্যা 6:30 ভারতে, পিস টিভি বাংলায়। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মণিমুক্তা। আদি বিন হাতেম রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক টুকরো খেজুর সাদাকা করে হলেও তোমরা জাহান্নাম থেকে বেঁচে থাকো। তুমি যদি তা না পাও তবে একটি উত্তম কথা দ্বারা হলেও। সহিহ বুখারী 8ম খণ্ড, শিষ্টাচার অধ্যায়, হাদিস সংখ্যা 6023। মানবতার কল্যাণ সাধনের জন্যই মহান আল্লাহ ইসলামী শরিয়ার সকল বিধান প্রণয়ন করেছেন। আপনি কি ইসলামী শরিয়ার মহান লক্ষ্য, উদ্দেশ্য ও নীতিমালা সম্পর্কে অবহিত হতে চান? কিভাবে ইসলামী শরিয়া মানবতার কল্যাণ সাধন নিশ্চিত করেছে তা কি আপনি জানতে চান? তাহলে দেখুন ইসলামী শরিয়ার লক্ষ্য, উদ্দেশ্য ও নীতিমালার শীর্ষক আমার আলোচনা পিস টিভি বাংলার পর্দায়। জানুন জীবনের সঠিক উদ্দেশ্য, বুঝুন ইসলামী শরিয়ার কার্যকর নির্দেশাবলী, ইসলামী শরিয়ার মহান লক্ষ্য ও উদ্দেশ্য। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। বিরতির পর বাকি আলোচনা নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি। তো বিরতির পূর্বে যে বিষয়ে আলোচনা করছিলাম সেটা হলো এই গুনাহ কি। আমি বলেছি যে গুনাহ সম্পর্কে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংজ্ঞা দিয়েছেন সেটা হলেই আল ইসমু মা হাকা ফি সাদরিক। গুনাহ ওই কাজটিকে বলা হবে যেই কাজ করার পর আপনার অন্তর সেটাকে অন্যায় বলে মনে করবে এবং অন্তরে সেটা করার পরে বিরক্তিবোধ এবং অশান্তিভাব মনে হবে, সেই কাজটাকে গুনাহ বলে আখ্যায়িত করেছেন। আর নেকির কাজ সম্পর্কে বলেছেন যে হুসনুল খুলুক, সুন্দর চরিত্রের অধিকারী হওয়া, এটা হলো সবচেয়ে বড় নেকি। যার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে উনি বলেছেন, যখন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে কোন কাজ সবচেয়ে বেশি মানুষদেরকে জান্নাতে নিয়ে যাবে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাসা আল জান্নাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে যে
কোন কাজের বিনিময় মানুষদেরকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করানো হবে? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, ওয়া হুসনুল খুলুক, এবং সুন্দর চরিত্রের অধিকারী হওয়া। তাহলে মানুষ যদি তাকওয়া অবলম্বন করে, কারো ভিতরে যদি আল্লাহর ভয় চলে আসে, তাকওয়া যদি চলে আসে, তাহলে এই তাকওয়া মানুষদেরকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে। ওয়া হুসনুল খুলুক, এবং সুন্দর চরিত্র, এটা সবচেয়ে মানুষদেরকে জান্নাতে বেশি নিয়ে যাবে। তাকওয়া সম্পর্কে আমি শুধু একটি বর্ণনা আপনাদের সামনে নিয়ে আসতে চাই। সেটা হলো এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রকৃতপক্ষে তাকওয়া কাকে বলে এটা জানার জন্য, যে যখন নাকি আদম আলাইহিস সালামের দুই ছেলে আল্লাহ পাক যখন তাদেরকে দান করলেন, একটা নাম হলো হাবিল আর একটা নাম হলো কাবিল। তো তখন তাদের শরীয়তে যে বিধান ছিল সেটা হলেই আদম এবং হাওয়ার মাধ্যমে একই সঙ্গে ছেলে এবং মেয়ে দুইজন জন্মগ্রহণ করত। তো শরীয়তের তাদের বিধান ছিল সেটা হলেই যেই ছেলের সঙ্গে যে মেয়ে জন্মগ্রহণ করবে, তো পরের জন্মগ্রহণকারী মেয়ের সাথে আগের ছেলে এবং পরের ছেলের সাথে আগের মেয়ের বিবাহর একটা নিয়ম ছিল। এই নীতি অনুযায়ী কাবিলের সাথে যে মেয়েটি জন্মগ্রহণ করেছে, যে বোনটি, সেটি ছিল সুন্দরী, আর হাবিলের সঙ্গে যে বোনটি জন্মগ্রহণ করেছে সে ছিল একটু অসুন্দর। তো বিধান অনুযায়ী কাবিলের বোনকে হাবিল বিবাহ করা দরকার, আর হাবিলের বোনকে কাবিল বিবাহ করা দরকার। তো এখানেই যখন তাদেরকে বলা হলো যে ঠিক আছে তোমরা কুরবানি করো, যার কুরবানি কবুল হবে সে বিবাহ করবে সুন্দরী বোনটাকে। তো আল্লাহ পাক বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক ইয কাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। বলছেন দুইজন যখন কুরবানি দিল, তখন ছোট ভাই হাবিলের কুরবানি আল্লাহ পাক কবুল করলেন, কিন্তু কাবিলের কুরবানি কবুল করলো না। তখন সে কাবিল তাকে বলল, লা আখতুলান্নাক, আমি অবশ্যই অবশ্যই তোকে হত্যা করব, তোকে কতল করব। তো মুত্তাকি তাকওয়া জিনিসটা কি, এটা আপনাদেরকে বোঝানোর জন্য এই ইতিহাসটা নিয়ে আসলাম। তো তখন হাবিল, তার ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, আর যার ভিতরে তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, এই তাকওয়া তাদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখে। তাকওয়া যদি মানুষের ভিতরে চলে আসে, আল্লাহর ভয় যদি চলে আসে, তখন তার পা কখনোই অন্যায় কাজের দিকে ধাবিত হয় না। হাবিল তখন বলল, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। হে ভাই, তুমি যদি হত্যার উদ্দেশ্যে আমার দিকে তোমার হাত প্রসারিত করো, হত্যার জন্য আমার দিকে হাতকে তুমি অগ্রসর করো, তাহলে আমি কিন্তু কখনোই হত্যার জন্য আমার হাত তোমার দিকে অগ্রসর করব না। কেন করব না? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের আমি ভয় পাই। তাহলে তাকওয়া জিনিসটা হলো এই যে অন্যায় কোনো কাজ যখন বিবেক জানবে যে এটা অন্যায়, এটা অশ্লীল কাজ, এটা খারাপ কাজ, শরীয়ত আমাকে নিষেধ করেছে, এই কাজ করলে আল্লাহ নারাজ হবে, আর আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে চলে আসে, তাহলে সে মুমিন মুসলমান কখনোই সেই অশ্লীল কাজের দিকে তার পা অগ্রসর হতে পারে না। তো এটা হলো সবচেয়ে বড় মাধ্যম। অর্থাৎ মুসলমানের ভিতরে, মুমিনের ভিতরে যদি তাকওয়া চলে আসে, আল্লাহর ভয় চলে আসে, তাহলে এটা এমন একটি মাধ্যম যে এটার মাধ্যমে সে সকল ধরনের গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা সম্ভব তার জন্য হবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আকসারু মা ইউদখিলুন নাস আল জান্নাহ, যেই আমলটি সবচেয়ে বেশি জান্নাতে মানুষদেরকে নিয়ে যাবে সেটা হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় এবং আল্লাহর তাকওয়া অন্তরে চলে আসা। যার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জুমার খুতবায়, ঈদের খুতবায় উনি যে তাকওয়ার আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং বলতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما, এবং বলতেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ইলা আখিরিল আয়াত। তো প্রত্যেকটি তাকওয়ার আয়াত বারবার জুমার খুতবা, ঈদের খুতবায় উনি কেন পড়তেন? মানুষ যেন মুত্তাকি হয়ে যায়, তাকওয়া যেন মানুষের ভিতরে আসে যায়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই তাকওয়ার মাধ্যমে মানুষ সবচেয়ে বেশি জান্নাতে যাবে। আর দ্বিতীয়টি কারণ বলছেন হুসনুল খুলুক, সুন্দর চরিত্রের অধিকার হওয়া। এরপরে উনি বলছেন যে ওয়াসুইলা আন আকসারি মা ইউদখিলুন নাসা আন-নার, যে মানুষ জাহান্নামে যাবে সবচেয়ে বেশি কোন কোন কাজের কারণে মানুষদেরকে জাহান্নামে চলে যেতে হবে। তাহলে জাহান্নামে যাবে কখন? যদি মানুষ গুনাহ করে,
আর এই গুনাহটা সবচেয়ে বেশি যেটা হয়, দুটা মাধ্যমে গুনাহ সবচেয়ে বেশি হয়। সেটা হলো কি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দুটা কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামমুখী হবে। সেটা হলো কি, আল ফামু ওয়াল ফারাজ, অর্থাৎ জবান, মুখ, ওয়াল ফারাজ এবং লজ্জাস্থান। যার জন্য সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাই ইয়াজমাল্লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ, যে ব্যক্তি আমাকে জামানত দিবে, হেফাজত করার দায়িত্ব দিবে, সে কি, মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা লিহইয়াইহি, দুই চলের মাঝখানের জিনিস অর্থাৎ জিহ্বা বা জুবান, ওয়া মা বাইনা রিজলাইহি এবং দুই পায়ের মাঝখানে অর্থাৎ লজ্জাস্থান, জবান এবং লজ্জাস্থান, মুখ এবং শরমগাহ, এই দুটাকে যদি কোনো ব্যক্তি হেফাজত করার দায়িত্ব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে যদি কেহ দেয় এবং এই দুটাকে সে যদি সঠিকভাবে যদি পরিচালনা করে, এটাকে যদি হেফাজত করে, গুনাহ থেকে বিরত রাখে, আজমাল্লাহুল জান্নাহ, তাহলে তার জান্নাতে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বললেন যে এই দুটার মাধ্যমে সবচেয়ে বেশি গুনাহ হয়। আমরা জানতে পারলাম যে গুনার সংজ্ঞা কি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনার সংজ্ঞা কি দিয়েছেন, এবং মানুষ কোন কাজের বিনিময়ে সবচেয়ে বেশি জান্নাতে যাবে এবং কোন কাজের বিনিময়ে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। এখন আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেটা হলো এই যে শরীয়তের যদি দলিল এবং আদিল্লা আমরা রিসার্চ করে দেখি, তাহলে আমরা দেখি যে যতগুলি গুনাহ আছে এই গুনাহগুলিকে আল্লাহ পাক দুই ভাগে ভাগ করেছেন। একটি গুনাহকে বলেছেন কাবায়ের, কাবিরা গুনাহ, আর আরেকটি গুনাহকে বলেছেন সগীরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসার 31 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ পাক বলছেন ইন তাজতানিবু, তোমরা যদি বেঁচে থাকো, কাবাইরা মা তুনহাউনা আন, যে কবিরা গুনাহ, বড় বড় গুনাহ যেগুলি আছে, এগুলি গুনাহ থেকে যদি তুমি নিজেকে বাঁচিয়ে রাখতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে বড় গুনাহ থেকে বেঁচে থাকার কারণেই ছোট গুনাহগুনি আল্লাহ পাক এমনি নিজের পক্ষ থেকে মাফ করে দেবেন। ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, এবং তোমাদেরকে সম্মানিত স্থানে প্রবেশ করিয়ে দেবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন উনি নিজেই বললেন যে কাবাইরা মা তুনহাউন, নিষেধ কাজ যেগুলি আছে তার ভিতরে কাবায়ের, বড় বড় নিষেধ কাজ আছে, এগুলোকে কবিরা গুনাহ বলা হয়। আরেকটি আয়াত সূরা কাহাফে আল্লাহ পাক বলেছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ পাক মানুষদেরকে কিয়ামতের দিন কারো আমলনামা ডান হাতে দিবেন আর কারো আমলনামা বাম হাতে দিবেন। এবং আল্লাহ পাক বলেছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আল্লাহ পাক যার আমলনামা তার ডান হাতে দিবেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে আরাম এবং শান্তিপূর্ণ জায়গায় জান্নাতে সে অবস্থান করবে। আর ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। আল্লাহ পাক বলছেন আর যার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে, আমলনামা সে যখন পাবে, সে আমলনামা নিজে যখন পড়বে, সে বুঝতে পারবে যে আমি কোথায় কোন অন্যায়টা করেছি। দুনিয়ার মানুষের চোখের ফাঁকি দিয়ে অন্যায় করা যায়, অশ্লীল কাজ করা যায়, কিন্তু আল্লাহর দৃষ্টি থেকে এগুলি কোনো কিছুই ছুপে থাকবে না, লুকায়িত থাকবে না। আল্লাহ পাকের পক্ষ থেকে কিরামান কাতিবিন, আল্লাহ পাকের পক্ষ থেকে একটি নেকি লেখার ফেরেশতা আর একটি বদি এবং খারাপ আমল লেখার ফেরেশতা আল্লাহ পাক নির্ধারিত করে দিয়েছেন। তারা আমার ভালো কাজ এবং খারাপ কাজ সবগুলি লিপিবদ্ধ করছেন। এই আমলগুলি আল্লাহ পাক কিয়ামতের দিন ডান হাতে দিলে বুঝতে হবে তার আমলনামা ভালো হয়েছে, আর বাম হাতে দেওয়ার অর্থ হলো এই যে ওই ব্যক্তি হবে জাহান্নামী। তো যখন সে আমলনামা তার সামনে দেখতে পাবে, বাম হাতে আমলনামা পেয়েছে, আমলনামা পাওয়ার পরে দুনিয়ায় যত অন্যায় কাজ করেছে, অশ্লীল কাজ করেছে, সেই কাজগুলি চোখের সামনে দেখার পর সে আশ্চর্য হয়ে বলবে মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বলছেন আয় আল্লাহ, তুমি যে আমলনামা আমার হাতে ধরিয়ে দিলে, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, সেই আমলনামায় কোনো ছোট গুনাহ এবং বড় গুনাহ কোনোটাই সেখানে বাদ পড়ে নাই। তাহলে এই আয়াত থেকে যেটা বুঝে আসলো সেটা হলেই যে গুনাহ কিছু ছোট হয়
কিছু বড় হয়। তো গুনাহ দুই প্রকার, গুনাহ কাবীরা আর গুনাহ সগীরা। আর একটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআতি মুকাফফিরাতুন লিমা বাইনাহুমা ইদাজ তুনিবাতিল কাবাইর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটি সালাত নামাজ এবং আরেকটি সালাত নামাজের মাঝখানে যে জায়গাটুকু আছে, যে সময়টুকু আছে, এই দুই সালাত দুই নামাজ পড়ার মাধ্যমেই, পড়ার কারণে মাঝখানের সগীরা গুনাহ আল্লাহ পাক উনি ক্ষমা করে দেন। কেউ যদি ফজর পড়েছেন, জহর পড়লে মাঝখানের সগীরা গুনাহ অটোমেটিক আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। এবং বলেছেন ওয়াল জুমআতু ইলাল জুমআতি, একটি জুমার পর থেকে এনে দ্বিতীয় জুমার মাঝখানে যে সময়টুকু আছে 7 দিনের ব্যবধানের সময়, এই সময়ে যত অন্যায় অশ্লীল ছোট গুনাহ হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদাজ তুনিবাতিল কাবাইর, যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা যায়, বড় গুনাহ থেকে বেঁচে থাকা যায়, তাহলে এই আমল করার মাধ্যমে আল্লাহ পাক ছোট গুনাহগুলি এমনি ক্ষমা করে দিবেন। তো দুই আয়াত পড়েছি আপনাদের সামনে এবং একটি হাদিস পড়েছি। তো এই দুই আয়াত এবং হাদিস থেকে যে জিনিসটা আমরা বুঝতে পারলাম সেটা হলো এই যে আল্লাহ পাক আমাদেরকে যে হুকুম আহকাম দিয়েছেন, আল্লাহর হুকুম আহকামকে না মানা আর আল্লাহ নিষেধগুলিকে আমল করা, এই দুটার মাধ্যমে যে অন্যায় আমাদের মাঝে হয়, সেই অন্যায়টি হয় কখনো বড় অন্যায় হয়ে যায়, কখনো ছোট অন্যায় হয়ে যায়। বড় অন্যায় যেটা হয় সেটাকে কাবীরা গুনাহ বলা হয়, আর ছোট অন্যায় যেটা হয় এটাকে সগীরা গুনাহ বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন বড় গুনাহ ছোট গুনাহ সকল গুনাহ থেকে নিজেকে মুক্ত রেখে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ভালো আমল করা যেন আল্লাহ পাক তৌফিক দান করেন। পরবর্তী আলোচনা শোনার আহ্বান রেখে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বজাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস যে অনিবার্য। শেখ সাইফুদ্দিন বিলাল মাদানী। তাই আসুন সুন্নাহর আলোকে জীবন গড়ার জন্যে পিস টিভি বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম এর মাধ্যমে দর্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে। আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। দেখুন বুলুগুল মারামের দর্শে হাদিস শুধুমাত্র পিস টিভি বাংলায়। দেখুন বুলুগুল মারাম কাল রাত 11:30টায় বাংলাদেশে ও রাত 11টায় ভারতে, পিস টিভি বাংলায়। দ্বিধা, দ্বন্দ্ব, মূল্যবোধের অভাব, প্রকৃত বিশ্বাসের অভাব, অসচেতন জীবনযাপন, ধর্মকে ভুলভাবে তুলে ধরা, ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে, কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা। দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত 9টায় বাংলাদেশে ও রাত 8:30টায় ভারতে, পিস টিভি বাংলায়।